খোলাফায়ে রাশিদিনের স্বর্ণযুগ শীর্ষক বিষয়ের উপরে এতক্ষণ ধরে আমরা অত্যন্ত সগর্ভ বিদগ্ধ আলোচনা শুনলাম। আমাদের সামনে যিনি এতক্ষণ ধরে অত্যন্ত তথ্য নির্ভর সগর্ভ আলোচনা পেশ করলেন, আমাদের সকলের প্রিয় জনাব মাওলানা মহিউদ্দিন মাহবুব। আসলে বিষয়টি অনেক বিশাল ব্যাপার। অল্প সময়ের মধ্যে অনেক বিশাল আলোচনাকে তিনি সামারাইজ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন মিশর থেকে দেশে আসলাম, একটা অনুষ্ঠানে আলোচনা ছিল। আলোচনার শেষে আমার ওস্তাদ দাঁড়িয়েছিলেন সেখানে, আমার শৈশব জীবনের ওস্তাদ, যে অন্য মানুষের সাফল্যে দুইজন ব্যক্তি সবচেয়ে খুশি হয় পৃথিবীতে, একজন মানে বাবা মা আর একজন শিক্ষক। মানে কেউ যখন আমি বড় হয়, শিক্ষক তখন ছাত্র নিয়ে অহংকার করে, গর্ব করে, বেশি খুশি হয়। সেখানে পরশ্রী কাতরতার মনোভাবটা থাকে না। বাবা মাও সন্তানকে নিয়ে তেমনিভাবে গর্ব করে। তো আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি, সম্মানিত বোধ করি নিজেদেরকে, তাদের মধ্যে একজন মাওলানা মহিউদ্দিন মাহবুব, বারাকাল্লাহু ফি। দ্বিতীয় কথা, কিছুদিন আগে আমি একটা সংবাদ দেখছিলাম, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটা ইয়াং লেডিকে যে আপনার জীবনের একটা বড় স্বপ্ন কি, চাওয়া কি? তো সেই মেয়েটি বলেছিল, আমার জীবনের বড় চাওয়া আমি রাত 3টায় একা একা হাঁটব। তুমি হাঁটবই, মানে খুব এই কথাটিকে বারবার মেয়েটি বলছিল। মানে সে বোঝাতে চাচ্ছে যে আমি মেয়ে হওয়ার কারণে রাস্তাঘাটে চলতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে। রাত্রি তো দূরের কথা, দিনের বেলায় আমি হাঁটতে পারি না। তা আমি এমন একটা সময় চাই, এমন একটা জীবন চাই, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সমাজ চাই যেখানে আমি রাত 3টা-4টার দিকে একা একা হাঁটবো। এটা আমার একটা খুব বড় স্বপ্ন। হয়তো নারী হলে আমাদের মাঝেও সেই কথাটি জানতে পারত। পুরুষ হওয়ার কারণে হয়তো আমাদের নিরাপত্তাটা তাদের তুলনামূলক অনেক বেশি। এই যে মানুষের যে চাওয়া পাওয়া, এই কথার ভেতর থেকে অনেক কিছু বোঝা যায়। তো এই ধরনের একটা সমাজ আমরা উপহার দিতে পারিনি। এই সমাজ উপহার দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আদি বিন হাতেমকে তিনি বলেছিলেন, ইনতালাত বিকাল হায়া, আদি যদি বেঁচে থাকো তুমি দেখবে লা তারায়ান্না যাইনাতা তারতাহিলু মিন হিরা। ইরাকের রাজধানী হিরা থেকে, তখন হিরা ছিল, একজন মহিলা একা একা আসবে, ওয়াতাতুফু বিল কাবা, এবং কাবা ঘর তাওয়াফ করবে। এই বিস্তীর্ণ মরুপথ অতিক্রম করে আসবে একা একা। কেউ তাকে কষ্ট দিবে না, উত্ত্যক্ত করবে না, টিস করবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না। আদি বিন হাতেম বলছিলেন, আমি সেই দিনটি দেখেছি, সুবহানাল্লাহ, মানে রাসূলের মৃত্যুর পরে। তো এই ছিল আমাদের অবস্থা। এবং খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল এরকম একটি যুগ, যেখানে নারী পুরুষ সবাই 100% নিজেকে নিরাপদ মনে করতে পারতেন। কখনোই আজকের এই দিনের মতো, সমাজের মতো, পৃথিবীর মতো নিরাপত্তাহীনতার অনুভূতি সেখানে কাজ করত না। তা স্বর্ণযুগ বলতে আমরা কি বুঝি আসলে, আমরা কি চাই আসলে, আমরা আসলে কি চাই? এই জুলাই আন্দোলনটা কেন হলো? এদেশে তো আগেও সরকার ছিল না, এবং তারা মোটামুটিভাবে রাস্তাঘাট কিছু কাজ করেছে। আসলে আমরা কী চাই? আমরা যা যা চাই রাষ্ট্রের কাছে, খিলাফতের পতনের পর থেকে আজ পর্যন্ত কোনো রাষ্ট্র দিতে পারে নাই। তাহলে বোঝা গেল যে খিলাফত না থাকলে বা খিলাফতকে ছেড়ে দিয়ে আমরা মানুষের বানানো বিভিন্ন ব্যবস্থাপনা নির্ভর করে যে সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা অর্জন করতে চেয়েছিলাম, সেটা আমরা অর্জন করতে পারিনি, কোনোদিন পারবো না। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। যে যখন প্লাবন হয়, প্লাবন হলে
প্লাবনের সাথে অনেক ফেনাও আসে। আমাদের আলোচক বলেছেন ফেনা আসে না, যখন প্লাবন শেষ হয়ে যায়, পানিগুলো চলে যায়, ওই ফেনাগুলো থাকে না, এগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু কি থাকে? পলিমাটি থাকে। এমন কিছু জিনিস বন্যা প্লাবন রেখে যায় যেগুলো জমিকে উর্বর করে দেয়, সেগুলো কাজে লাগে। মানে কি আল্লাহ বুঝাতে চাচ্ছেন, এই পৃথিবীতে দুই ধরনের চিন্তাধারা কাজ করবে। একটি চিন্তাধারা যা আসলে ওই ফ্যানার মতোই সাময়িক, অনেক নিজেকে খুব দৃষ্টিনন্দন করে প্রকাশ করবে, কিন্তু আসলে তার মধ্যে কোনো অন্তঃসার শূন্য ব্যাপার হবে। এগুলো চলে যাবে, এগুলো থাকবে না। কিন্তু যেগুলো মানুষের কল্যাণে কাজে লাগবে সেগুলো পৃথিবীতে থাকবে, মানুষ বুঝতে পারবে না এটাই আসলে কাজে লাগবে, ওগুলো আসলে কাজে লাগবে না। ওগুলো শুধু শব্দের মানে কি বলা যায় আকর্ষণ ছিল বা মিথ্যে কহিলিকা ছিল। তো আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে একটা বিষয়ে সবাই একমত হতে পারি আশা করি, সেটি হচ্ছে আসলে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা তথা খেলাফত ব্যবস্থা ছাড়া, খেলাফা মানেই হলো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই তো, এর বাইরে কিছু না। সিয়াসাতুদ্দিন মানে রাষ্ট্র পরিচালনা করা, ধর্মকে রক্ষা করা, মানুষ অধিকার রক্ষা করা, তো এইগুলো আল্লাহ দেয়া ব্যবস্থাপনা ছাড়া কোনোদিন সম্ভব হয়নি এবং হওয়ার কোনো সুযোগ নাই। ধোঁকা, প্রতারণা, বিভ্রান্তি এগুলো থাকবেই। তো আমরা মুসলিম হিসাবে এটা বিশ্বাস করি কি না? সব বিশ্বাস করি যে আল্লাহর দিন ছাড়া, আল্লাহর দেয়া কোরআনের ব্যবস্থাপনা ছাড়া আমাদের মুক্তি নেই। এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের এখন করণীয়টা কি? করণীয় স্পষ্ট, যাদের মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় হবে, আল্লাহর দেয়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে কাজ করা। যারা এই কাজ করছে, যারা এই পথে চলছে, তাদের সাথে আমরা থাকব, সহজ কথা। যারা এর বিরুদ্ধে চলে যাবে তাদের সাথে থাকা, তাদেরকে সমর্থন করা আমাদের জন্য বৈধ নয়, বৈধ নয়। কারণ আমরা আল্লাহর খলিফা। সবাই কার খলিফা? আমরা আল্লাহর খলিফা। আমাদের মাধ্যমেই আল্লাহর খেলাফতের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ, যদি আমরা এই দায়িত্ব এখন থেকে পালন করি অথবা এই দায়িত্বের জন্য প্রস্তুতি নেই বা নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করি। যার যতটুকু যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, আমরা সেই অনুপাতে, সেই পরিধির মধ্যে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, চাঁদামুক্ত পৃথিবী রাষ্ট্র গঠন করতে পারবো এবং এমন শিক্ষা ব্যবস্থা ভিত্তিক সমাজ গঠন করতে পারবো যে শিক্ষিত হলে আমাদের সন্তানগুলো সাহাবীদের মতো মানুষ হবে। তারা কোর্টে গিয়ে বাবা মাকে ক্রিমিনাল বলে মামলা করবে না, করছে না এখন। আরও হয়তো কি দেখতে হয় ভবিষ্যৎ তা বলে দিবে। মানে ইসলাম থেকে সরে গেলে আসলে আমাদের পৃথিবীতেও শান্তি নেই, পরকালটা সব বরবাদী হয়ে যাবে। তো আমরা শেষ পর্যায়ে এসে আজকের যিনি ব্যবস্থাপক, আয়োজক, আমাদের সকলের প্রিয় ডক্টর ওমর ফারুক ভাই, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক আল্লাহর পথে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে এই সুন্দর আয়োজন করে থাকেন। সবাই দোয়া করবেন মন থেকে, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আল্লাহ পাক যেন তাকে তার হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে দীর্ঘায়িত করে দেন এবং তার যে আয়োজন কবুল করে নেন। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মানের আলেমদেরকে এনে এখানে এই ধরনের আয়োজন করে থাকেন। তো যদি আমরা এখানে না আসতাম, ধরুন আমরা হয়তো ঘরে বসে চা খেতাম, পান খেতাম, একটু গল্প করতাম, এই সময় কিন্তু আমাদের চলে যেত, ঠিক না? তো আমরা সেই সময়টুকু কাজে লাগালাম। একটু কষ্ট হলেও আল্লাহ পাক আমাদের এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন। এবং যিনি আজকে আলোচনা করলেন হযরত মাওলানা মুহিউদ্দিন মাহবুব, যে একটা বিশ্ববিদ্যালয়ের এখন শিক্ষক, পিএইচডি করছেন, ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করুন এবং তাকে উম্মার আরও বড় দায়িত্ব পালন করা তৌফিক দান করুন এবং একাডেমিক জগতে আল্লাহ পাক তাকে আরও বেশি সফলতা দান করুন। এবং আমরা যেখানে আছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। তোমার কোরআন থেকে, হাদিস থেকে আমাদের সম্মানিত আলোচক আলোচনা পেশ করেছেন মাওলানা মুহিউদ্দিন মাহবুব। আল্লাহ তুমি আলোচনা কবুল করে নাও, এই অনুষ্ঠানকে কবুল করে নাও, এই সেমিনারকে কবুল করে নাও।
যা কিছু আমরা বলেছি শুনেছি সেগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমাদের সম্মানিত আলোচকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, এলেমের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের সকলের জীবনে বরকত দান করো। আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যিনি কষ্ট করে আজকের আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার ওমর ফারুক, আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে, জীবনের মধ্যে, এলেমের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করো। আল্লাহ তার পরিবারের উপরে বরকত নাজিল করো, রহমত নাজিল করো। তার ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে বরকত নাজিল করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও। আমাদের যারা বাবা মা চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও, ওই সব মা বাবাকে কবুল করে নিও। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে রহম করো। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে নেক সন্তান হওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে জমিনে পাঠিয়েছো। هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ওই সমস্ত নেককার বান্দাদের মধ্যে গণ্য করে নাও যাদের উপরে তুমি খুশি হয়ে গেছো, যাদের জন্য তুমি রহমত তোমার জান্নাতের ফয়সালা করে রেখেছো, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার ফয়সালা করে দিয়েছো। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করো, ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আমাদের রাষ্ট্রটাকে হেফাজত করো, পৃথিবীর সমস্ত উম্মাহকে হেফাজত করো, মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ পৃথিবী থেকে জুলুম অন্যায় অত্যাচার দূর করে দাও, আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। আমাদেরকে তুমি কোরআনের শাসন ব্যবস্থা দান করো, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সব আয়োজন, সব সুযোগ সুবিধা, শক্তি সামর্থ্য উপাদান আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আল্লাহ। আজকে শেষ পর্যায়ে এসে আসা আল্লাহ আমাদের কয়েকজন ভাই দোয়া চেয়েছেন। রাউজান ক্লাবকে আল্লাহ কবুল করে নাও। রাউজান ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ জাবের চৌধুরী, পিতা মোহাম্মদ নুরুসফার জন্য তাদের তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি মরহুম নুরুসফা সাহেবের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জাবের চৌধুরীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই ক্লাবের যত আজীবন সদস্য রয়েছেন সবাইকে মাফ করে দাও। আল্লাহ রাউজানের যত মানুষ এই ক্লাবের সাথে সম্পৃক্ত আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সবাইকে, সমস্ত মুসলমান মুসলিমাত মুমিনাতকে মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين।